হ্যালো এভরিওয়ান, রেডমি 15C এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখনও মার্কেট কাঁপিয়েছে, আর এখন বর্তমান সময়ে এসেও এই ফোনটি মার্কেট কাঁপাচ্ছে। কারণ হচ্ছে মার্কেটে এই ফোনটিকে টক্কর দেওয়ার মতো খুব কম ফোনই আছে। তাই আপনিও যদি এখনকার সময়ে এসে রেডমি 15C এই ফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন বা এই ফোনটি সম্পর্কে কিছুই না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমরা রেডমি 15C এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়া এই ফোনটি এখনকার সময় এসে কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে এর ক্যামেরা মডিউলটা অনেক বেশি ইউনিক এবং দেখতেও সুন্দর লাগে। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে এবং বডি হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং, যার ফলে হালকা পাতলা বৃষ্টির ছিটা ফোটা এবং ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। তো ওভারঅল ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে এই বাজেট সেগমেন্ট হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি অনেকটাই বড়সড় একটি ডিসপ্লে, এছাড়াও কালারফুল এবং ভাইব্রেন্ট একটি ডিসপ্লে। আপনারা যারা কন্টেন্ট কনজিউম বেশি করেন বা ডেইলি লাইফের যেসব কাজগুলো রয়েছে সেগুলো করবেন, তখন ডিসপ্লেটি দেখে আপনারা ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ পাবেন। এই বাজেট সেগমেন্ট হিসেবে এই ডিসপ্লেটি ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। তো এবার কথা বলা যাক এই ফোনটির মেইন বিষয়, মানে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, ইউটিউব চালানো, ফেসবুক চালানো, এগুলো খুব ইজিলি করতে পারবেন। তবে যারা কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো তেমন একটা খেলতে পারবেন না। যদি মিডিয়াম সেটিংসে খেলেন তাহলে হালকা পাতলা খেলতে পারবেন। তবে যদি আপনারা 2D টাইপের গেমগুলো পছন্দ করে থাকেন, যে টাইম পাস করবেন, তাহলে 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরার ডিটেল ভালোই, আপনারা যখন ছবি তুলবেন ডেলাইট কন্ডিশনে এক্সপোজার ডাইনামিক রেঞ্জ খুবই ভালো। তবে এই ডিটেলটা এই বাজেট সেগমেন্ট হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। মেইন ক্যামেরার কোয়ালিটিটা এই বাজেট সেগমেন্ট হিসেবে আমার কাছে স্ট্যান্ডার্ডই মনে হয়েছে এবং সামনের ক্যামেরাটাও খারাপ নয়, সেটা দিয়েও এই বাজেট সেগমেন্ট হিসেবে ভালো একটি স্ট্যান্ডার্ড লেভেলের ফটো কোয়ালিটি এবং ভিডিও পেয়ে যাবেন। এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তো এবার কথা বলা যাক এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয়, মানে এর ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, এছাড়াও IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে HD+, সেহেতু এই ফোনটি তেমন একটা ব্যাটারি কনজিউম করবে না, যার ফলে এই ফোনটি থেকে আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মানে যদি নরমালি ইউজ করেন একদিন প্লাস ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন এটার প্রাইস ছিল 15,000 টাকার নিচে, কিন্তু বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে 16,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস রেঞ্জে রেডমি 15C এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনি কোন ফোনের রিভিউ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।